চলো স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সিগমা বন্ডের ফর্মেশন। সিগমা বন্ড মানে ছিল বেসিক্যালি অ্যাক্সিস বরাবর অ্যালং দ্য অ্যাক্সিস ওভারল্যাপ করে আমাদের ফর্ম ছিল সিগমা বন্ড। খাতায় হেডিং দেখ দেওয়াই আছে, ফর্মেশন অফ পাই বন্ডস, প্রবাবলি হয়তো হেডিং দেওয়া আছে সাইড ওয়াইজ বা ল্যাটারাল ওভারল্যাপ বা প্যারালাল ওভারল্যাপ দেওয়াই আছে। ফর্মেশন অফ পাই বন্ড, এটা হচ্ছে আমরা আজকে দেখবো। লাস্ট ক্লাসে আমরা সিগমা বন্ডের ফর্মেশন দেখেছিলাম অ্যাক্সিস বরাবর ওভারল্যাপের জন্য। লাস্ট ক্লাসে যে পয়েন্টগুলো লিখেছিলাম, পয়েন্টগুলোর মধ্যে দেখ লেখা আছে পাই বন্ডের ফর্মেশন আমাদের কিভাবে ছিল সাইড ওয়াইজ ওভারল্যাপ। এখন সাইড ওয়াইজ ওভারল্যাপ কখন হবে? সাইড ওয়াইজ ওভারল্যাপের কথা যখন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ভাই নিউক্লিয়াসের পজিশনটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? নিউক্লিয়াসের পজিশনটা ফিক্সড, তারপরে যে এক্সিস্টিং অরবিটাল গুলো রয়েছে তার মধ্যে আমাদের হবে হচ্ছে বেসিক্যালি সাইড ওয়াইজ ওভারল্যাপ। নিউক্লিয়াসের পজিশন ফিক্সড কখন হয়? যখন ভাই দুখানা অ্যাটম আমার ভাই এগিয়ে এসে আমার সিগমা বন্ডটা বানিয়েছে, তখন দেখ নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে। তার মানে এরপরে কিন্তু নিউক্লিয়াসের আমার কাছাকাছি আসতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ভাই প্রথম বন্ড হলো সিগমা বন্ড। সিগমা বন্ডটা ফর্ম হওয়ার পরে আমাদের নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়েছে, এইবারে আমাদের পাই বন্ড ফর্ম হবে। তার মানে আগে আমাদের ভাই সিগমা বন্ডটা ফর্ম হয়ে যায়, ঠিক আছে? সিগমা বন্ডে আমাদের ফর্ম হয়, কারণ তারপরে সিগমা বন্ডের ফর্মেশনের পরে ওরা আর অ্যাক্সিস বরাবর মুভ করতে পারবে না, কারণ সিগমা বন্ড ফর্ম হয়ে গেছে। এইবার যদি ওরা ফার্দার কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে আমার ভাই রিপালশনের জন্য আবার বন্ড ভেঙে যাবে, সেটা আমার পসিবল নয়। তার মানে আমার কি ভাই সিগমা বন্ড সবার ফার্স্টে ফর্ম হবে, ঠিক আছে? সিগমা বন্ড ফর্ম হয়েছে, সিগমা বন্ড ফর্ম হওয়ার পরে আমার নিউক্লিয়াস গুলোর পজিশন হয়ে গেছে ফিক্সড। এইবারে এদের মধ্যে হবে হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ, তার ফলে আমার হবে হচ্ছে পাই বন্ড। সাইড ওয়াইজ ওভারল্যাপ কার মধ্যে হবে ভাই? এক্সিস্টিং যে অরবিটাল এক্সট্রা থাকবে তাদের মধ্যে হবে। আমরা সেই কেসে পুরোটা কেস ওয়াইজ আসবো, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দেওয়া আছে সাইড ওয়াইজ ল্যাটারাল প্যারালাল ওভারল্যাপ ব্র্যাকেটে ফর্মেশন অফ পাই বন্ড। তাহলে আমরা কি বললাম ভাই? সিগমা বন্ড প্রথমে ফর্ম হয়েছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে। এইবারে যে আমার এক্সিস্টিং অরবিটাল গুলো রয়েছে তাদের মধ্যে যদি পসিবিলিটি থাকে সাইড ওয়াইজ ওভারল্যাপ হওয়ার, তাহলে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, তাহলে আমার পাই বন্ড ফর্ম হবে, ঠিক আছে? তাহলে আমরা নাম্বার ওয়ান, এক নাম্বার কেসে একটু আসার চেষ্টা করি। আমরা পাই বন্ডের ফর্মেশন লাস্ট ক্লাস অন্তত দুখানা পি এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপের ছবি দেখা আমরা খাতার মধ্যে একটা এঁকেছিলাম। যখন আমরা এই পয়েন্টগুলো লিখেছিলাম তার মধ্যে আমাদের সিগমা বন্ডের ফর্মেশন আমরা পি এর মধ্যে দেখিয়েছিলাম ছবি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পাই বন্ডের ফর্মেশন পি এর মধ্যে দেখিয়েছিলাম। যখন লাস্ট ক্লাসে পয়েন্টগুলো লিখেছিলাম ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে, তখন আমরা ওই জিনিসটা দেখিয়েছিলাম, ঠিক আছে? তো বেসিক্যালি ওই জিনিসটা আমাদের লাস্ট ক্লাসে করা আছে। এখন আমরা ভাই ঠিক আগের দিন যেরকম আমরা পরপর পড়তে করতে গেছিলাম যে ভাই প্রথমে এটার সাথে ওটার আমার অ্যাক্সিয়াল ওভারল্যাপ, তারপর ওটার সাথে ওটার অ্যাক্সিয়াল ওভারল্যাপ। প্রথমে আমরা দেখেছিলাম এস এর সাথে এস এর অ্যাক্সিয়াল ওভারল্যাপের বলে সিগমা বন্ড, তারপরে এস এর সাথে পি এর দেখেছিলাম, তারপরে দেখেছিলাম পি এর সাথে পি এর অ্যাক্সিয়াল ওভারল্যাপ। তারপরে বাকি আর ওভারল্যাপ গুলো আমাদের নেই, সিগমা বন্ডের আর বাকি ফর্মেশন গুলোর ওভারল্যাপ আমাদের নেই, সেগুলো আমরা করিও নি। সিমিলারলি এবার আমরা চেষ্টা করবো হচ্ছে ভাই সাইড ওয়াইজ ওভারল্যাপ করার। কার মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ করবো? চল সবার ফার্স্ট কেস নাম্বার ওয়ান হেডিং দে খাতার মধ্যে লেখ, নাম্বার ওয়ান লেখ, তার মধ্যে নাম্বার ওয়ান সাইড ওয়াইজ ওভারল্যাপের মধ্যে নাম্বার ওয়ান বা নাম্বার এ যেটা তো ইচ্ছা, আমরা যেরকম লাস্ট ক্লাসে সবার ফার্স্টে করেছিলাম এস আর এস এর মধ্যে অ্যাক্সিয়াল ওভারল্যাপ, সিমিলারলি আমরা এখানে নাম্বার ওয়ান এক নাম্বার দেখার চেষ্টা করব এস আর এস এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার হবে কিনা। তাহলে নাম্বার এ আমরা হেডিং দিলাম এস এস, ঠিক আমরা আগের দিন নাম্বার এ হেডিং দিয়েছিলাম এস এস, যেটা আমাদের সিগমা বন্ডের ফর্মেশন ছিল। তাহলে এটা আমাদের তিনখানা অ্যাক্সিস রয়েছে। আমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে দেখেছিলাম কি? ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে ভাই যে অ্যাক্সিস বরাবর বেসিক্যালি ওরা এগিয়ে এসেছিল সেটা ছিল আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এইবারে দুজনে ধর আমার বানিয়ে ফেলেছে হচ্ছে কি সিগমা বন্ড আমার বানিয়ে ফেলেছে। ভালো করে আবার দেখবি, ধর আমার দুখানা অ্যাটম এগিয়ে এসছে, ভ্যালেন্স শেলের একটা আমার পার্টিসিপেট করে। সাপোজ আমি তোকে বলছি একটা এস এর সাথে আরেকটা এস এর গল্প, দুখানা এস ধর আমার এরকম আছে, আমি এই ছবিটা নরমালি আঁকছি, এই ছবিটা আঁকছি। তুই দেখ ভাই আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এই এস এর সাথে এই এস এর আমার সিগমা বন্ড ফর্ম হয়েছিল, আমরা এরকম কেস দেখেছিলাম হাইড্রোজেনের ফর্মেশন। তাহলে এই এস এর সাথে এই এস এর আমাদের সিগমা বন্ড ফর্ম হয়ে গেছিল, সিগমা বন্ড ফর্ম হয়েছিল। এখন দেখ ভাই তুই এস এর সাথে এসে তো আমাদের সিগমা বন্ড ফর্ম হয়ে গেছে, তুই বল এস এর মধ্যে কি আর ইলেকট্রন ঢোকার জায়গা আছে? আর তো আমার ইলেকট্রন ঢোকার জায়গা নেই। একখানা ইলেকট্রন ছিল, তারপর আরেকজনের সাথে শেয়ার করলে ভাই দুটো দুটো করে আমার হয়ে গেছে। এস এর মধ্যে তো আর আমার ফার্দার ইলেকট্রন ঢোকার জায়গা নেই। কোথায় জায়গা আছে ভাই? এর সাথে এটা শেয়ার হয়ে গেছে, এর সাথে আমার শেয়ার হয়ে গেছে, দুজনের আমার শেয়ার হয়ে গেছে ভাই, এর মধ্যে ফার্দার ইলেকট্রন ঢোকার জায়গা নেই। তার মানে এস যখনই সিগমা বন্ড ফর্ম করে ফেলেছে, দেখ ভাই এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই যেখানে আমি কিনা আবারও ফার্দার বন্ড ফর্ম করাতে পারবো। তার মানে এস এর জন্য আমার কোনো সাইড ওয়াইজ ওভারল্যাপের প্রশ্নই আসছে না। একটা এস এর সাথে আরেকখানে এস আমার ভাই সাইড ওয়াইজ ওভারল্যাপের কোনো প্রশ্নই আসছে না। কেন? কারণ একখানে এস এর সাথে আরেকখানে এস এর আমার ভাই সিগমা বন্ড সবার ফার্স্টে ফর্ম হয়েছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এস এস আমার সিগমা বন্ড ফর্ম হলো। এইবার সিগমা বন্ড ফর্ম যখন হলো, সিগমা বন্ড ফর্ম হওয়ার পরে ভাই এর মধ্যে আমার জায়গা তো লাগবে। লাস্ট ক্লাসে আমরা লিখেছিলাম বন্ড ফর্ম হওয়ার জন্য আমার ভাই হাফ ফিল্ড এরকম জায়গাটা লাগবে। আছে কি আর এর মধ্যে আর জায়গা আছে না ভাই? এদের মধ্যে বন্ড ফর্ম হয়ে গেছে, তারপরে তো আমার জায়গা নেই। তাহলে আমার একই ইলেকট্রন একখানা বন্ড বানালো সিগমা বন্ড, আবার ওই ইলেকট্রনই আমার পাই বন্ড কিভাবে বানাবে? যে ইলেকট্রন আমার ভাই একটা বন্ড বানিয়ে ফেলেছে সেই ইলেকট্রনকে আমার আরেকখানা বন্ড বানাতে পারে নাকি? তাহলে আমার এই ইলেকট্রন অলরেডি একটা বন্ড বানিয়ে ফেলেছে, এই ইলেকট্রন আমার ওর সাথে একটা বন্ড বানিয়েছে, তাহলে এর মধ্যে আর কোনো ইলেকট্রন নেই যেগুলো আমার বন্ড বানাতে পারবে। তুই যদি বলতিস স্যার এরকম হতো তাহলে আমার কি হতো? যদি আমার এরকম হতো, যদি আমার 1s2 এরকম হতো বা 2s2 এরকম হতো, তাহলে তো ভাই এই পুরোপুরি ফুলফিল, তো বন্ডই বানাতে পারবে না। এ তো প্রথম কথা বন্ডই বানাতে পারবে না। বন্ড বানাতে গেলে তো আমার মিনিমাম এই জিনিসটা দরকার পড়তো। আমার যদি এরকমই হয়ে যায় ভাই প্রথমেই ধর এরকম সাপোজ হচ্ছে আমার হিলিয়াম 1s2, এ তো আমার বন্ডই বানাতে পারবে না।
হাইড্রোজেন ছিল 1s1, যার মধ্যে আমার এরকম সিনারিও ছিল, তখন একটা হাইড্রোজেন আরের সাথে বন্ড বানিয়েছিল, বোঝা গেছে? তাহলে দেখ আমার কি হয়েছে, একটা এস এর সাথে আরেকখানা এস এর অ্যাক্সিয়াল ওভারল্যাপ হওয়ার পরে আর কোনো ওদের মধ্যে জায়গা নেই যেখানে কিনা আমার আবার গিয়ে তারপরে সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে পারবে। তাহলে দুখানা ইলেকট্রন আমার অলরেডি ভাই এদের মধ্যে অ্যাক্সিয়াল ওভারল্যাপ হয়ে গেছে, আর কোনো ফার্দার আমার জায়গা নেই। তারপরে দেখ এস এর সাথে এস এর, একটা এস এর সাথে আরেকখানা এস এর, তুই বলি স্যার আমি যদি এরকম সিনারিও করি তাহলে কিসের অসুবিধা? দেখ এরকম সিনারিও আমি যদি করি তাহলে এটা 1s1, আরেকখানা তাহলে আমার কি আছে, তাহলে আমার হচ্ছে 3s, ইলেকট্রনই নেই। আরে ভাই ইলেকট্রন না থাকলে বন্ডটাই বা করবে কিভাবে? ইলেকট্রনই যার মধ্যে এসে আবার বন্ডই বা করবে কিভাবে, বোঝা গেছে? তাহলে আমাদের কি হচ্ছে ভাই, বুঝতে পারলাম ইলেকট্রন থাকতে তো আমার হবে, তাহলে সিনারিওটা আমার মিনিমাম এরকম দরকার। এবার এরা যদি হয় তাহলে আমার ভাই সিগমা বন্ড বানিয়ে ফেলবে, সিগমা বন্ড বানানোর পরে কি হচ্ছে, তারপরে তার জায়গা আমার নেই, তারপরে কোথায় জায়গা আছে, তার মানে এস আর এস এর সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার হবে না, বোঝা গেছে? চল খাতার মধ্যে তাহলে এস এস আমরা হেডিং দিয়েছিলাম, তার মধ্যে লেখ নেভার ফর্মস পাই বন্ড, নেভার ফর্মস পাই বন্ড। এস এস এর ওভারল্যাপে আমাদের পাই বন্ড ফর্ম হবে না। নাম্বার বি হেডিং দেবো, পরের নাম্বার বি এসপি ওভারল্যাপ। তাহলে আমরা সাইড ওয়াইজ ওভারল্যাপের মধ্যে নাম্বার হেডিং দিলাম এসপি, এসপি ওভারল্যাপ। ধর আমার একখানার এস এর সাথে, এটা ধর আমার কারোর একটা এস, এটা ধর কারোর একটা আমার পি, ধর একখানা এস এর সাথে একখানা পি এর, ধর আমার এরকম আছে ভাই একটা এস এর সাথে একটা পি, তার মানে আমার কি হলো একটা এস আর একটা পি ভাই, প্রথমে তো ওরা সিগমা বন্ড বানাবে, প্রথমে সবসময় ভাই আমার নিউক্লিয়াসের পজিশন ফিক্স করতে গেলে আমাকে সিগমা বন্ড বানাতেই হবে। ধর আমার একখানা এস এর সাথে একখানা পি এর, আমার ধর এখানে এই যে এই এস এর সাথে এই পি এর ধর আমার সিগমা বন্ড ফর্ম হলো, আমরা লাস্ট ক্লাসে এরকম ছবি এঁকেছি, সেটা তুই বাড়ি গিয়ে প্র্যাকটিস করেছিস। তবে এই এস এর সাথে এই পি এর ধর আমার এরকম সিগমা বন্ড ফর্ম হলো, হয়ে গেছে এরকম। আমাদের টার্গেট হচ্ছে ভাই এসআরপি এর কি সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এসআরপি যখন আমার সিনারিওর মধ্যে এসছে, আমার তো ভাই এস এর একটার সাথে পি এর আমার তো একটা আমার এরকম সিগমা বন্ড ফর্ম হলো, ঠিক আছে? সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এসআরপি এর সিগমা বন্ড। এইবারে এস এর মধ্যে জায়গা নেই, দেখ আমার পি এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন এখনো আছে যে কিনা আমার ফার্দার বন্ডে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু করবেটা কার সাথে ভাই? এস তো আর এখানে নেই, আমার তো এস এর মধ্যে আর কোনো ইলেকট্রন নেই, বোঝা গেছে? তাহলে এস এর মধ্যে তো আমার ইলেকট্রন নেই, পি এর মধ্যে আছে অবশ্যই, পি পারবে করতে, কিন্তু কার সাথে করবে? এই সিনারিওতে তো এস এর মধ্যে আর কোনো জায়গা নেই। তার মানে এস যেখানেই থাকবে, এস থাকলে আমার ভাই পাই বন্ড ফর্ম হবে না, বোঝা গেল? তাহলে দেখ নাম্বার বি এর যে কেসটা, এই ইলেকট্রনটা আমার ভাই চলে গেছে পি এর সাথে সিগমা বন্ডটা করতে, পি এর মধ্যে তারপরেও ইলেকট্রন আছে, এটা আমার করতে পারবে, কিন্তু কার সাথে করবে? এই এস এর তার জায়গা নেই। এই পি ভাই অন্য কারোর সাথে করতে পারে, সেটা আমার করতে পারবে, কিন্তু এই এস এর সাথে তার পারবে না, এস এর সাথে আমার আর পারছে না, বোঝা গেল? তার মানে দেখ আমার কি হয়েছে বেসিক্যালি, পরেরটা লেখ তাহলে এসপি এর মধ্যে লেখ, এসপি ওভারল্যাপের মধ্যে লেখ এটাও নট পসিবল, এসপি নট পসিবল। তার মানে বেসিক্যালি লিখে রাখবি দেয়ারফর S cannot form pi bond, therefore S cannot form pi bond, S আমার পাই বন্ড বানাতে পারবে না। চল নাম্বার সি, সি এর কেস হেডিং দিবি, নাম্বার সি এর কেস হেডিং দিবি পিপি ওভারল্যাপ। নাম্বার সি এর কেস হেডিং দিচ্ছিস পিপি ওভারল্যাপ, পিপি ওভারল্যাপ। নাম্বার সি আমরা হেডিং দিলাম পিপি ওভারল্যাপ। আচ্ছা ওভারল্যাপ আমরা করবো ভাই, তাহলে দুখানা পি এর মধ্যে আমাদের হবে কি বন্ড ফর্ম হবে? আমরা দেখতে পেয়েছি পাই বন্ড ফর্ম হবে কি হবে না? তো আমাদের ভাই প্রথমে তো সবার ফার্স্টে সিগমা বন্ড ফর্ম হবে, তারপরে পজিশন ফিক্সড হবে, তারপরে ভাই যদি এক্সট্রা ইলেকট্রন থাকে সেখানে কি হবে হচ্ছে আমাদের পাই বন্ডটার ফর্মেশন। চল তুই ভালো করে আগে দেখ কেসটা, ভালো করে তুই দেখবি, ঠিক আছে? এখন তোকার কোনো আপাতত দরকার নেই। ধর আমার এটা হচ্ছে আমাদের ভাই তিনখানা অ্যাক্সিস, আমরা জানি এরকম এক্স ওয়াই জেড আছে। এইবারে ধর আমরা ভাবলাম ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস গুলো হচ্ছে সাপোজ আমাদের এক্স অ্যাক্সিস, আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে? আর একটু পিছিয়ে বসো, নিরাতে একটু পিছিয়ে যা, পিছিয়ে ওইখানে তিনজন তিনজন করে বসে, ঠিক আছে? চল আর পিছিয়ে না দেখ বলে। আচ্ছা দেখ আমরা ধরে নিলাম, লেখ সাইডে লেখ লেট এক্স ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সাইডে লেখ লেট এক্স ইজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। তোকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আইইউপিএসসি এর কনভেনশন আছে জেড, স্কুলে ভাই কোন স্কুলে বলবে এক্স, কোন স্কুলে বলে জেড, এটা স্কুলের উপর ডিপেন্ড করে। আমরা এই কেসে ধরে নিলাম যে আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এক্স মানে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আমার ভাই সিগমা বন্ডটা ফর্ম হয়েছে, ঠিক আছে? আমরা এরকম ধরে নিয়েছি। এইবারে ভালো করে তুই দেখ, আমরা এখানে ধরলাম এক্স হচ্ছে আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এইবারে এখনকার ছবিগুলো তোকে খাতার মধ্যে আগে আঁকতে হবে না, ভালো করে দেখবি। সাপোজ এইটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর ধর আমার এরকম একখানা পি, আরেকখানার পি ধর আমার এরকম ওভারল্যাপ করেছে, করে আমার ভাই এখানে একটা সিগমা বন্ড ধর ফর্ম হয়েছে, এটা আমার সিগমা বন্ড, যেরকম ছবি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এইবারে দেখ এই পি এক্স হওয়ার পরে আমার ভাই নিউক্লিয়াসের পজিশন আবার ফিক্সড হয়ে গেছে, এই ছবি অবধি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। এখন পি এক্স এর সাথে আমরা এরকম পি আঁকলাম, যেখানে আমাদের ভাই পি এক্স ওভারল্যাপ হয়েছে, তার ফলে আমাদের সিগমা বন্ড ফর্ম হয়েছে।
এতদিন ভালো কথা বুঝতে পেরেছি। এবারে তুই বল px এর সাথে পারপেন্ডিকুলারলি p এর আর কোন কোন অরবিটাল থাকে বলতো? আমাদের তিনখানা অ্যাক্সিস আছে ভাই x y z, বল px এর সাথে পারপেন্ডিকুলারলি p এর আর কোন কোন অরবিটাল থাকে? বল অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, বল px এর সাথে পারপেন্ডিকুলারলি p এর আর কোন কোন অরবিটাল থাকে? py আর pz, py আর pz হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে px ভাই আমাদের ফর্ম করে ফেলেছে সাপোজ সিগমা 1, আমরা এখানে x অ্যাক্সিসটাকে ইন্টারনিউক্লিয়ার ধরেছি বলে আমরা x এর গল্পটাকে দেখাচ্ছি। তাহলে x অ্যাক্সিসে আর কিছু পসিবল না, মানে x অ্যাক্সিসের মধ্যে এই px গুলোর আর কিছু পসিবল না। তাহলে এইটা সাপোজ হচ্ছে আমাদের px, এখন তোকে আপাতত কিছু আঁকতে হবে না, আগে তুই আপাতত দেখছিস এদিকে, এটা হচ্ছে আমাদের px দুজনের। এইবারে দেখ এর পারপেন্ডিকুলারলি py ও আছে, এর পারপেন্ডিকুলারলি pz ও আছে, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে ধর আমি এই ছবিটা সাপোজ আঁকছি, ধর এটা ছিল হচ্ছে এই রকমের গল্প যার মধ্যে px py pz আছে, আমি ধরে নিলাম px py pz এরকম পরপরই চলছে। px এর মধ্যে একটা ইলেকট্রন ছিল, py ধর আমার আরেকখানা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? সিমিলারলি ধর আমার আরেকখানার কেস আমি দেখাচ্ছি, ধর আরেকটার মধ্যে আমার রয়েছে এরকম px py pz, ওটা আমার হবে। ধর ওইটার আমি ছবিটা আবার আঁকছি, ধর এরকম আছে এরকম আছে, আমি আঁকতেই পারি, আমি তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম কেন আমি এভাবে আঁকতে পারি, ঠিক আছে? এইবারে ধর এটার সাথে এটার px বরাবর মানে x অ্যাক্সিস বরাবরই px এর ওভারল্যাপের জন্য সিগমা বন্ড ফর্ম হয়েছে। আমরা লাস্ট ক্লাসে এই ছবিটা আমরা এঁকেছিলাম, এরকম আমরা বুঝতে পারি, এটার মানে আমাদের কাছে ক্লিয়ার রয়েছে। এইবারে দেখ যখন আমার দুখানা এটা এরকম হলো, আমার ভাই কি হয়েছে, দুখানা নিউক্লিয়াসের পজিশন আমার ফিক্সড হয়ে গেছে। এইবারে তুই দেখ আমরা এখানে ধরে নিয়েছি হচ্ছে py তেও সাপোজ ইলেকট্রন আছে, মানে আমরা পরেরটাকে py ধরে দিয়েছি, এটা তো আর px হওয়া আর পসিবল না। এখন তুই ভালো করে দেখছিস ভাই এর পারপেন্ডিকুলারলি দেখ এই বরাবর px রয়েছে, এটা আমার হবে সরি py রয়েছে, আমরা যদি এটাকে py ধরলাম। সিমিলারলি দেখ এটারও পারপেন্ডিকুলারলি ভাই এই বরাবর রয়েছে py রয়েছে, এরকম বোঝা গেল? তুমি বুঝতে পারছি ভাই এরা যখন সিগমা বন্ড ফর্ম করেছিল এইটা প্লাস হলে এটাও প্লাস হবে, এটা মাইনাস হলে এটা আমাদের মাইনাস হবে, এই ছবি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে? বুঝতে পারছি। এইবারে তুই দেখ এই যে ভাই px হয়ে গেছে, পজিশন আমার ফিক্সড হয়ে গেছে, আমি এবার এখান থেকে সিনারি থেকে সিগমা বন্ডের পার্টটা মুছে দিলাম, কারণ সিগমার তো আর কোনো রোল নেই, সিগমা বন্ডের পার্ট আমার শেষ, আর কিন্তু আমার এরা কাছাকাছি আসতে পারবে না ভাই, যতটা হয়েছিল হয়ে গেছে। এবার দুজনের পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড হওয়ার পরে কি ভাই দেখ এই যে এগুলো যে py এর ছবি আমি এখানে এঁকেছি এই মুহূর্তে, px টাকে আমি উড়িয়ে দিলাম কারণ px তো আমার সিগমা বন্ড ফর্ম করে বেরিয়ে চলে গেছে, এগুলো আমার এখন এই মুহূর্তে py এর ছবি আঁকা আছে। এই দুটো py এর যে ইলেকট্রন গুলো রয়েছে দেখ এই py তে ইলেকট্রন আছে, এই py তে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন মানে কি ভাই ইলেকট্রন তো মুভ করে বেড়াচ্ছে। এখন দেখ এই py এও স্বাভাবিকভাবেই এটা প্লাস হচ্ছে, এটা ধর মাইনাস, আমি তো জানি ভাই একটা p সাবশেল একটা p অরবিটালের একটা প্লাস অন্যটা মাইনাস মানে হচ্ছে আমার বেসিক্যালি ফেজ, এটাকে আমার ফেজ বলে, লাস্ট ক্লাসে দেখেছিলাম। সিমিলারলি দেখ আমার সাপোজ ওই পিটার এটা প্লাস এটা মাইনাস, এখন আমার কি হবে দেখ এই যে পজিশন ফিক্সড, এরা আমার ভাই যে ইলেকট্রন মুভ করে বেড়াচ্ছে এই ইলেকট্রন গুলোর মধ্যে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ এখন হবে। কিভাবে হবে আমি তোকে জাস্ট ছবিটা এখানে দেখাচ্ছি। তাহলে এরকম ছবিটা ধর আমি আঁকলাম, তাহলে এরা আমার ভাই মুভ করছে, তাহলে পরের ছবিটা সাপোজ আমার কি হচ্ছে, তাহলে ইলেকট্রন ক্লাউড ভাই আমার একদম মুভ করছে এখান দিয়ে, এটা ধর প্লাস আছে মাইনাস আছে, ঠিক আছে? তারপর ছবিটা আমি ধর আবার আঁকছি, লাস্ট ক্লাসে আমি একইভাবে ছবিটা এঁকেছিলাম, ঠিক আছে? ইলেকট্রন ক্লাউড মুভ করছে, ইলেকট্রন ক্লাউড মুভ করলো, সাইড ওয়াইজ হচ্ছে আমার ঘটনাটা, কারণ আমার তো ইলেকট্রন এরকম মুভ করে বেড়াচ্ছে উপর নিচে। দেখ এটার সাথে আমার ইলেকট্রন ক্লাউড মুভ এই যে ভাই সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো, হয়েছে না? সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো আগের সাথে। দেখ এটার সাথে এটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিচের লোকটার সাথেও নিচের লোকটারই আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে। এই যে ভাই এটার সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে কারণ আমার ইলেকট্রন এরকম মুভ করে বেড়াচ্ছে, ইলেকট্রন মুভ করতে করতে আমার এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো। এই যে আমার নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, এরা কাছাকাছি আর আসতে পারবে না, এরা এইরকম জায়গার মধ্যে ঘুরছে, এরকম ঘুরতে ঘুরতে এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে। দেখ ওভারল্যাপটা উপরের লোবে হবে, ওভারল্যাপটা আমার নিচের লোবে হবে, এত কি ক্লিয়ার? ওভারল্যাপ আমার উপরের লোবে হলে ওভারল্যাপ আমার নিচের লোবেও হয়েছে। তার মানে দেখ এইটা আমার একটা ওভারল্যাপ রিজিয়ন, এটা হচ্ছে আমার একটা ওভারল্যাপ রিজিয়ন। ওভারল্যাপ আমার কার কার মধ্যে হয়েছে ভাই, পি এর সাথে পি এরই আমার ওভারল্যাপ হলো, এত কি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এই যে জিনিসটা হলো না, এটাই হচ্ছে আমার পাই বন্ডের ফরমেশন হয়েছে। কটা পাই বন্ড? একটাই পাই বন্ড, অবশ্যই একটা পাই বন্ড। কার কার মধ্যে হলো দেখ ভাই এটার পিওয়াই এর সাথে ওটার পিওয়াই এর হয়েছে আমার ভাই বেসিক্যালি পাই বন্ডটার ফর্ম হলো, মানে কি ইলেকট্রন মুভ করছে, কিভাবে মুভ করছে ভাই সাইড ওয়াইজ এরকম মুভ করছে উপরে, দেখ আমার উপরে মুভ করছে এরকম উপরের লোকটার ইলেকট্রন এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো, অ্যাজ ওয়েল অ্যাজ নিচের আমার লোকে আমার ইলেকট্রনটা মুভ করছে সেটা আমার ভাই এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। বুঝতে পারছিস? এইবারে দেখ এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটাকে আমি যদি স্টেপ বাই স্টেপ দেখাই তাহলে দেখ আমার এরকম হচ্ছে, এটা আমার ধর আগে এরকম ছিল, ঠিক আছে? এরকম ছিল, সিগমা বন্ড ফর্ম হয়ে গেছে, তারপরে ছবিটা কি ধর আমার এটা ভাই এরকম সাইড ওয়াইজ এরকম এক্সপ্যান্ড করছে, সাইড ওয়াইজ আমার এরকম ওভারল্যাপ হলো। বুঝতে পেরেছিস? দেখ তাহলে আমার কি হলো বলতো ভাই, এই যে এখানকার ইলেকট্রন এখানকার ইলেকট্রন এখানকার ইলেকট্রন এখানকার ইলেকট্রন আমার ওভারল্যাপ করেছে। যদি আমি ছবিটার মধ্যে প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করি
তাহলে স্বাভাবিকভাবেই দেখ এই প্লাসের সাথে এই প্লাসের হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই মাইনাসের সাথে এই মাইনাসের হবে। বোঝা গেল? দেখ এটা হচ্ছে আমার একটা ওভারল্যাপ রিজিয়ন সাইড ওয়াইজ, এটা হচ্ছে আমার একটা ওভারল্যাপ রিজিয়ন। এত ক্লিয়ার বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে আমার ওভারল্যাপ রিজিয়ন, এটা হচ্ছে আমার কি জে অ্যাক্সিস বরাবর সিগমা বন্ডটা ফর্ম হয়েছিল, এটা হচ্ছে আমার জে অ্যাক্সিস বরাবর সিগমা বন্ডটার ফর্ম হয়েছিল। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে দূর থেকে? তাহলে এটা হচ্ছে আমার ধর ভাই কি ভাই অ্যাক্সিসে যে বরাবর সিগমা বন্ড ফর্ম হয়েছিল, সিগমার আর এখানে কোনো রোল নেই, সিগমা বন্ড ফর্ম হয়ে গেছে, আমার পজিশন ফিক্সড হয়ে গেছে। তারপরে আমার যদি এক্সট্রা ইলেকট্রন থাকে যারা কিনা আমার ভাই সাইড ওয়াইজ, তখন আমার ওভারল্যাপটা হচ্ছে। এইবারে দেখ এই পিওয়াই এর ইলেকট্রনটা আর পিওয়াই এর ইলেকট্রনটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখ কোনো কোনো বইতে এখানে এইভাবে রিপ্রেজেন্ট করা আছে। এই পিওয়াই এর ইলেকট্রনটাকে ধর, এই যে এই ইলেকট্রনটা তো আমার পুরো ভাই এই পিওয়াই বরাবর খেলছে একদম, এই পিওয়াই বরাবর এরকম আপওয়ার্ড অ্যারো, যেরকম আপওয়ার্ড দেওয়া ছিল দুখানা লোব জুড়ে এরকম আপওয়ার্ড অ্যারো দেওয়া আছে। সিমিলারলি এই পিটার মধ্যে এই ইলেকট্রনটা যেটা কিনা আমার ডাউনওয়ার্ড স্পিন রয়েছে, দেখ সেটাকে আমার এই দুখানা লোব জুড়ে এরকম ডাউনওয়ার্ড স্পিন দেওয়া থাকতে পারে। ঠিক আছে? তাহলে ওভারল্যাপ হওয়ার আগে না ছবিটা কোনো কোনো বইতে এরকম ভাই ইলেকট্রন গুলোকে এরকম দুখানা লোব জুড়ে এরকম দিতে পারে, এটার মধ্যে আছে ওটার মধ্যে আছে ভাই, এদের মধ্যে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো। এটা ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা পরের ছবিটার মানে কি? পরের ছবিটার মানে হচ্ছে ভাই এই যে ইলেকট্রন গুলো আমার ওভারল্যাপ হয়েছে, কোথায় হয়েছে সেটা অ্যাবভ দ্য প্লেনও হতে পারে। কোন অ্যাবভ দ্য প্লেন আসছি সেখানে দেখ আমার উপরের লোবে হয়েছে, নিচের লোবে হয়েছে। এখানে কিন্তু আমার দুখানা পাই বন্ড ফর্ম, এটা একটাই পাই বন্ড। পাই বন্ড মানে কি ভাই বেসিক্যালি পি আর পি এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ। তো সাইড ওয়াইজ ওভারল্যাপ ভাই নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের কিভাবে হবে? আমার যদি দুখানা ডাম্বেলের মধ্যে ওভারল্যাপ করতে হয় তাহলে তো আমার মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকবেই, তো বুঝতেই পারছি। তাহলে তুই বাড়ি গিয়ে যদি দুখানা ডাম্বেলের মধ্যে এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করাস, দেখবো আমার ভাই ডাম্বেলের মধ্যে এরকম জায়গাতে ফাঁকা থাকবে। যদি একটা ডাম্বেলের উপর আরেকটাকে পুরোপুরি বসিয়ে দিস, ওটা তো আমার হবে না। একটা নিউক্লিয়াসের উপর কি আরেকটা নিউক্লিয়াস পুরোপুরি বসে যাবে নাকি? সেটা তো আমার পসিবল না। তার মানে দেখ আমাদের সাইড ওয়াইজ ওভারল্যাপ একটা ফাঁকা জায়গা থাকবে, দুখানা পি এর মধ্যে ওভারল্যাপ হয়েছে, তার মানে দেখ এই দুখানা ইলেকট্রন আমার বেসিক্যালি বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করেছে। বুঝতে পেরেছিস? তাহলে আমার কিভাবে হলো দেখ, এটাকে আমরা শর্টে কিভাবে রিপ্রেজেন্ট করি, শর্টে রিপ্রেজেন্ট করি এইভাবে। দেখ এই যে সিগমা বন্ড ফর্ম হয়ে গেছিল, তারপরে এটার পিওয়াই এর সাথে এটার পিওয়াই এর মধ্যে একটা দাগ দিয়ে দেখ আমরা এবার লিখবো পাই। স্বাভাবিকভাবেই তাহলে আগেরটা ছিল আমার সিগমা বন্ড হয়ে গেছিল সিগমা বন্ড, তারপরে এক্সট্রা ইলেকট্রন ছিল, দেখ ওদের মধ্যে আমার পাই বন্ডটা ফর্ম হলো। বুঝতে পেরেছিস? এত কি ক্লিয়ার সবার? তাহলে আমার পাই বন্ডটা এরকম ফর্ম হয়েছে। বোঝা গেছে? চল তুই খাতার মধ্যে ছবি আঁকবি। কোন ছবি আঁকবি? খাতার মধ্যে তুই ছবিটা আঁকবি হচ্ছে জাস্ট এই ছবিটা আঁক। কারণ লাস্ট ক্লাসে আমরা পাই বন্ডের ফরমেশনের আগে আর পাই বন্ডের ফরমেশনের পরের ছবিটা খাতার মধ্যে আমরা এঁকেছিলাম। তাহলে তুই আপাতত খাতার মধ্যে জাস্ট এই ছবিটা, এটার পিওয়াই এর সাথে ওটার পিওয়াই এর ওভারল্যাপ দিয়ে তারপরে এই ছবিটা আঁকবি। কোনটা? পিএক্স পিওয়াই পিজেড করে আমি যেটা নিচে এঁকেছি। ঠিক আছে? দিয়ে নিচে তুই আঁকবি হচ্ছে এটা পিএক্স পিওয়াই পিজেড করে যে ছবিটা আঁকলাম। পিএক্স পিএক্স এর মধ্যে যে সিগমা বন্ড, আমরা যেহেতু এক্সটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরেছি, তাহলে এক্স বরাবর আমার পাই বন্ড ফর্ম হতে পারবে না, এক্স বরাবর আমাদের সিগমা বন্ড ফর্ম হয়েছে, সেটা আমরা খাতার মধ্যে আঁকবো। অরবিটাল ডায়াগ্রামের মধ্যে আর ভাই সিগমা আমাদের দেখানোর দরকার নেই, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে সেই সূত্রে আমরা এই ছবির মধ্যে কোনো সিগমা আঁকিনি, এই ছবির মধ্যে আমরা শুধুমাত্র পাইটাই দেখিয়েছি। আমরা এই বক্স করে যেখানে রিপ্রেজেন্ট করলাম সেখানে স্বাভাবিকভাবেই আমাদের প্রথমে সিগমাটা দেখাতে হলো। সিগমা ফর্ম হওয়ার পরে তারপরে আমরা ভাই কালিটা চেঞ্জ করে অন্য কালি দিয়ে পাইটা দেখাবো, যাতে প্রথমবার করার সময় এগুলো বুঝতে পারছি, বাড়ি গিয়ে পড়বো যখন তখন বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে নিচে আমরা বক্স ডায়াগ্রামটা আঁকলাম। পিএক্স পিওয়াই পিজেড, ভাই এই মুহূর্তে পিজেডে ইলেকট্রন নেই, পিজেডে ইলেকট্রন থাকলে তখন কি হবে সেটা আমরা দেখবো কেস ওয়াইজ। হয়ে গেছে? তাহলে বক্সটা আমরা আঁকলাম। বক্স আঁকা হয়ে যাওয়ার পরে সিগমা পাই মার্ক করলাম যেভাবে করা আছে। প্রথমে আমার সিগমা হয়েছিল পিএক্স পিএক্স এর মধ্যে, তারপর পিওয়াই পিওয়াই এর মধ্যে আমার পাই বন্ড ফর্ম হচ্ছে, সেটা আমরা মার্ক করলাম। তারপরে আমরা এই ছবিটা আঁকবো যেটা আমি এখানে এঁকেছি। ঠিক আছে? কি এঁকেছি এই ছবিটা? বেসিক্যালি দেখ এই ছবিটা দুখানা পি এরকম পাশাপাশি আঁকা আছে প্যারালালি। এই ছবিটা আমরা দুখানা পি পাশাপাশি আঁকা আছে। উপরেরটাকে আমি প্লাস দিয়েছি দুখানারই, নিচেরটাকে আমি দুখানারই মাইনাস দিয়েছি। এটার ইলেকট্রনটাকে আমি পুরো দুখানা লোব জুড়ে আপওয়ার্ড স্পিনটা এরকম দেখিয়েছি, আর এটার ইলেকট্রনটাকে আমি দুখানা লোব জুড়ে এরকম ডাউনওয়ার্ড স্পিন দেখিয়েছি। এটা হচ্ছে ওখানে ওভারল্যাপের আগে। এরো দিয়ে আমরা ওভারল্যাপের পরের ছবিটা একইভাবে আঁকবো, এরো দিয়ে আমরা একইভাবে ওভারল্যাপের পরের ছবিটা আঁকবো। ঠিক আছে? আর দুখানার মধ্যে বেসিক্যালি আমি তোকে এই জিনিসটা বলছি, এদিকে টাকা দেখ, আমি যে এটার মধ্যে ইলেকট্রনটা দেওয়ার কথা বলছি না, আমি কি বলছি আলটিমেটলি তুই এটার মধ্যেই দিবি, আমি তোকে এটার মধ্যেই দেখাচ্ছি। আমি তোকে দেখ এই কথাটা আলটিমেটলি বলছি, তাই এটার মধ্যে ইলেকট্রনটা এইভাবে আছে, এটার মধ্যে ইলেকট্রনটা এইভাবে আছে। আমরা ওই ছবিটাকে নষ্ট করতে চাইছি না, আমরা এটার মধ্যে করতে চাইছি সেই ইলেকট্রনটা। বোঝা গেল? তাহলে তোকে যখন বললাম তুই এদিকে তাকিয়ে দেখলি, বুঝে গেছিস কোথায় কি দিতে হবে। ক্লিয়ার? তাহলে ভাই এই ছবিটা আমরা আঁকলাম কমপ্লিট, আমাদের পাই বন্ডের ফর্মেশনটা আমরা বুঝতে পারলাম। তাহলে সিগমা বন্ড ফর্ম হবে, তারপরে পজিশন ফিক্সড, তারপরে যদি কোনো অরবিটাল ভাই এরকম সাইড ওয়াইজ থাকে, প্যারালাল থাকে, তখন ভাই এদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। ওভারল্যাপ হওয়ার পরে ভাই এদের মধ্যে কি হবে আমার স্বাভাবিকভাবেই পাই বন্ড। তাহলে এত অবধি আমি আঁকলাম। ঠিক আছে? আঁকা গেছে সবার? এত দিয়ে গেছিস? আচ্ছা
এইবার দেখ আমরা এই ছবির মধ্যে আগের দিন যেরকম ওই সাইড ওয়াইজ ওভারল্যাপ না, আগের দিনে অ্যাক্সিয়াল ওভারল্যাপ করার পরে নিচে নিচে আমরা সিগমা সিগমা লিখছিলাম, তো আগের দিন আমরা লিখেছিলাম। তাহলে সিমিলারলি আমরা এইবারে যেটা করবো হচ্ছে দেখ এখানে আমরা সাইড ওয়াইজ ওভারল্যাপ করেছি, সাইড ওয়াইজ ওভারল্যাপ করার পরে আমরা দেখ পাইটা লিখবো। কোথায় লিখবো? এদিকে তাকা দেখ, আমরা যে কোনো এক জায়গায় লিখবো, দুখানা পাই কিন্তু আমরা লিখবো না। তুই সাপোজ উপরে লিখে দিই, তার মানে কি বলতে পারি এটা আমার পাই বন্ড ফর্ম করছে, আমরা দু জায়গায় কিন্তু লিখবো না। দু জায়গায় লেখা মানে দুখানা পাই বন্ডের ফর্মেশন বোঝানো হচ্ছে, এখানে তো দুখানা পাই বন্ড আমার ফর্ম হয়নি। তাহলে যে কোনো এক জায়গায় ভাই ওভারল্যাপটার উপরে বা নিচে তুই যে কোনো এক জায়গায় পাই এরকম লিখলি। তাহলে এইটা আমরা যখন করলাম হচ্ছে বেসিক্যালি দুখানা পি এর মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ। আচ্ছা আমরা ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিসটাকে এক্স ধরেছিলাম, দেখ সেই সূত্রে আমার তাহলে ভাই এটা পিওয়াইও হতে পারো বা পিজেডও হতে পারতো, পিওয়াইও হতে পারতো বা পিজেডও হতে পারতো। আমি এখানে একটা পিওয়াই ধরে করেছি, আমি এখানে ধরে নিয়েছি ভাই পিওয়াই তে দুখানি এটা, পিজেড আমি ইলেকট্রন ভাবিনি। একইভাবে এটা আমার পিজেডও হতে পারতো, এটাও পিজেড হতে পারতো, তাহলে তখন এটা পিওয়াই, তখন এটা আমার পিওয়াই হতো। বোঝা গেল? দেখ এই ছবির মধ্যে আমি কাকে আঁকিনি, তোকেও আঁকতে হবে না। আমরা দেখ এই ছবির মধ্যে ওই সিগমার পার্টটা আঁকিনি, এই যেটা আমার সিগমা প্রথমে ফর্ম হয়েছে, সিগমা আমার আঁকার দরকার নেই ছবিটার মধ্যে, সেটা আমরা লাস্ট ক্লাসে গেছিলাম, তোকে আমি প্রথমেই বলেছি সিগমাটা আমরা এর মধ্যে আঁকবো না। বোঝা গেল? চল বুঝতে পারলাম। এইবারে দেখ এই যে ছবিটা আমার ফর্ম হলো, ভালো করে দেখবি এবার এটা। তুই বল এই ছবিতে এই যে ডট 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 দেওয়া আছে, এই অ্যাক্সিস বরাবর কোন বন্ডটা ফর্ম হয়েছে? এই অ্যাক্সিস বরাবর ডট 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 যেটা দেওয়া আছে সিগমা বন্ডটা আমার ফর্ম হয়েছে। এই অ্যাক্সিস বরাবর যেটা আমার সিগমা বন্ডটার ফর্ম, ভালো করে দেখবি এবার এদিকে তাকি। দেখ আমার এই অ্যাক্সিস বরাবর সিগমা বন্ডটা ফর্ম হয়েছে। দেখ আমি দেখতে পাচ্ছি এই যে ছবিটা না, এই ছবিটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? দেখ এই সিগমা প্লেনের উপরে পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, সিগমা প্লেনের নিচে পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। তাই হচ্ছে, দেখ আমার বেসিক্যালি তাই হলো। মাঝ বরাবর সিগমা বন্ড, সিগমা প্লেন মানে তুই বুঝে গেলি কি বলতে চাইছি। সিগমা প্লেনের উপরে দেখ পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, এই যে ভাই এখানে পাই ইলেকট্রন ক্লাউডের যে ওভারল্যাপ হয়েছে, পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। আর দেখ সিগমা প্লেনের নিচে আমার পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, তাই না? এটাই হচ্ছে আমার বেসিক্যালি। তাহলে এই ছবিটাও না তোর বইয়ের মধ্যে থাকতে পারে, পাই ইলেকট্রন ক্লাউড হচ্ছে আমার উপর নিচে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সিগমার উপর নিচে আমার এরকম পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? সিগমা বন্ড আর পাই বন্ড আমার ফর্ম হলো, সিগমা বন্ড আর পাই বন্ড আমার ফর্ম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা, উপর নিচে আমার এরকম পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? চল বুঝতে পারলাম। তাহলে এই ছবিটা আমরা এঁকে রাখলাম। তাহলে আমরা যেহেতু এই ছবিতে দেখ উপরের ফেসটাকে প্লাস আর নিচেরটাকে মাইনাস দিয়েছিলাম, তাহলে সেই সূত্রে আমরা এখানেও প্লাস মাইনাস একইভাবে করে দিলাম। যেহেতু আমরা ওখানে ভাই উপর নিচে এরকম প্লাস মাইনাস দিয়েছিলাম, একইভাবে আমরা এখানে প্লাস মাইনাস ওটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? আমরা এটাকে প্লাস প্লাস মাইনাস মাইনাস করেছিলাম, সেই সূত্রে এটাকে প্লাস মাইনাস করে দিলাম। তাহলে সিগমার উপর নিচে ঘুরে হচ্ছে কি পাই ইলেকট্রন ক্লাউড। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝতে পারলাম। তাহলে দেখ তুই বল পাই বন্ড না সিগমা বন্ড, তুই বলতো পাই বন্ড না সিগমা বন্ড, কোন বন্ডটা স্ট্রঙ্গার বন্ড? সিগমা বন্ড স্ট্রঙ্গার বন্ড। কেন বল? তার কারণ হচ্ছে সিগমা বন্ডে আমার কি হয়েছে ভাই, পাই বন্ডের কথা দিই, পাই বন্ডে দেখ ওভারল্যাপ আমার ভালো নয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে। প্রথম কথা সাইড ওয়াইজ ওভারল্যাপ, তারপরে দেখ পাই ইলেকট্রন ক্লাউড গুলো মুভ করে বেড়াচ্ছে উপর নিচ জুড়ে, ফ্লেক্সিবল এটা রয়েছে, উপর নিচে মুভ করে বেড়াচ্ছে। সিগমা বন্ড তো ভাই রিজিড ফিক্সড হয়ে গেছে। দেখ সিগমা বন্ড আমার মাঝ বরাবর ফক্স বন্ড ফর্মে দেখ ফিক্সড হয়ে গেছে। পাই বন্ড কি হচ্ছে ভাই উপর নিচে ওভারল্যাপ ঘুরে বেড়াচ্ছে উপর নিচ জুড়ে ইলেকট্রন ক্লাউড। সিগমা বন্ডের পজিশন ভাই আমার কি হয়েছে, ফিক্সড হয়ে গেছে। দুখানা নিউক্লিয়াস কাছাকাছি এসছে, ওদের পজিশন ফিক্সড, আর ভাই আমি এদেরকে মুভ করাতে পারছি না। এইবারে ফিক্সড হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা ইলেকট্রনটা ছিল তাদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ হলো। সাইড ওয়াইজ ওভারল্যাপ দেখ কি হলো, আমি দেখতে পাচ্ছি মাঝখানে প্রচুর জায়গা আমার ফাঁকা রয়েছে। তার মানে স্বাভাবিকভাবেই আমার দেখ সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে পাই বন্ডে ওভারল্যাপ সিগমা বন্ডের মতো ভালো নয়। বোঝা গেল? কারণ আমি দেখতেই পাচ্ছি এখানে আমার ফাঁকা জায়গা প্রচুর রয়েছে, ওভারল্যাপ তো আমার সেরকম একটা সিগমা বন্ডের মতন হয়নি। আর সিগমা বন্ড মানে ভাই জায়গা ফিক্সড হয়ে গেছে, দুজনের পজিশন ফিক্সড হয়ে গেছে, পাই ইলেকট্রন ক্লাউডে উপর নিচে আমার এরকম ঘুরে বেড়াচ্ছে। সিগমার পাই বন্ডের মধ্যে, সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা আমার স্ট্রং বন্ড? সিগমা বন্ড আমার স্ট্রং বন্ড। বুঝতে পারিস? তাহলে সিগমা বন্ড হচ্ছে আমার স্ট্রং। কোন বন্ডকে ভাঙা তাহলে সোজা? সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে পাই বন্ড হচ্ছে আমার ভাঙা সোজা। ক্লিয়ার? তাহলে দুখানে অ্যাটমের মধ্যে আমার ভাই সবার ফার্স্টে কোন বন্ড ফর্ম হবে? সিগমা। তারপরে যদি আমার এক্সট্রা ইলেকট্রন ক্লাউড থাকে তখন আমি যাবো হচ্ছে পাই বন্ডের দিকে। ঠিক আছে? চল তাহলে খাতার মধ্যে লেখ, কোশ্চেন লেখ, শো দ্য ফরমেশন অফ O2, show the formation of O2, ব্র্যাকেটে লিখবি x internuclear axis, show the formation of O2 ব্র্যাকেটে x internuclear axis, show the formation of O2 ব্র্যাকেটে লিখলাম হচ্ছে x internuclear axis। চল ভালো করে একসাথেই করছি। বেসিক্যালি আমরা দেখ O2 মলিকিউলকে ক্লাস 10 লেভেলে এইভাবে আঁকতাম। O2 এর মাথায় একটা লোন পেয়ার, 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 ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার আমরা এইভাবে আঁকতাম O2। ঠিক আছে? এটা তোমার ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার ছিল। O2 দুখানা অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড রয়েছে। ঠিক আছে? অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা করে ইলেকট্রন আছে বলতো? অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা করে ইলেকট্রন আছে? কাউন্ট কর। 8টা করে, 1 2
3 4 5 6 7 8। এই অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা করে ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8। এই O2 স্ট্রাকচার আছে ক্লাস 9 10 লেভেলের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ O2 এর মধ্যে আমরা এবার দেখবো কিভাবে বন্ডটা ফর্ম হচ্ছে। চল শুরু করা যাক, আমরা O2 স্ট্রাকচার দেখবো। চল একটা অক্সিজেন বল, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় বল? অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় বল? ওটা ক্লাস 9 10 লেভেলে পড়তে বলতিস, এখন বল কি হবে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন? 1s2 2s2, তারপর বল 2s2। খাতার পাতা উল্টা দেখে বল অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4, 1s2 2s2 2p4, ঠিক আছে। তাহলে ভাই 1s2 2s2 2p4 এদিকে টাকা, আমরা 1s নিয়ে কিছু ডিল করবো না, আমরা যাবো হচ্ছে ডাইরেক্ট 2s এর মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের 2s এর থাকা দুখানা ইলেকট্রন আঁকলাম। তারপর আমরা এখানে আঁকছি 2p ইলেকট্রন। 2p তে আছে কটা ইলেকট্রন? 4। এই হচ্ছে আমাদের 2p ইলেকট্রন আমরা আঁকলাম। খুব ভালো কথা। কি বল দুখানা অক্সিজেনের এই যে আমরা স্ট্রাকচার দেখেছিলাম না, এই স্ট্রাকচারটা ক্লাস 9 10 লেভেল স্ট্রাকচার। এটাকে কি স্ট্রাকচার বলে বলতে? বেসিক্যালি লিজ ডট স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের লিজ ডট স্ট্রাকচার, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা ফর্মাল চার্জও বলতে পারবো। এই অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কত? অক্সিজেনের মাথায় ফর্মাল চার্জ কত? এটার মাথায় 0, ওটার মাথায় 0। ডাবল বন্ডের অক্সিজেনের ফর্মাল চার্জ 0 হয়, সেটা আমরা ক্লাসে করেছিলাম, তারপর আমাদের মুখস্থ হয়ে গেছে। তুই বলি স্যার আপনি কেন মুখস্থ করাচ্ছেন, সায়েন্স কেন মুখস্থ করাচ্ছেন, অক্সিজেনের মাথায় চার্জ 0 এটা কেন মুখস্থ করাচ্ছেন? তাই লোকে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায় এগুলো, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট, ছোটবেলায় ভাই তোকে এটা মুখস্থ করিয়েছিল। তুই রোজই দেখিস সকালবেলা সূর্য ইস্টেই ওঠে, তুই দেখতে দেখতে ভাই তোর প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে। তাহলে ডাবল বন্ডের অক্সিজেনের মাথায় চার্জ 0। আর যদি জে ইউনিটের কথা বলি ভাই, জে ইউনিটের তো লোকে এখন অঙ্ক মুখস্থ করে চলে যায়। নিটে তো বায়োলজি ভাই ভয়ঙ্কর লেভেলের মুখস্থ করে, যারা টপ লেভেলের র্যাঙ্ক করে তাদের কথা বলছি। আর জেইতে যারা ভাই অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি সব মুখস্থ করে চলে যায়। এখন কম্পিটিশন যে লেভেলে চলে গেছে, জেই অ্যাডভান্সে ভাই যারা ক্র্যাক করে জেই অ্যাডভান্স তারা সবই মুখস্থ করে চলে যায়। কম্পিটিশন এখন এমন লেভেলে চলে গেছে, তারা অঙ্ক পিরিয়ড যা পারে সব মুখস্থ করে চলে যাচ্ছে। নিটের মধ্যেও তাই, ঠিক আছে। তার মানে এই যে মুখস্থ, এটা তোর ভাই এমন কিছু খারাপ জিনিস, তোকে ইন ফিউচারে যে কোনো পরীক্ষা দিতে গেলে তোকে মুখস্থ করতে হবে। তুই যখন কোনো গভর্নমেন্ট এক্সামে যাবি, সেখানেও গভর্নমেন্ট এক্সামে দেখবি একই কথা, কনসেপ্ট দিয়ে ভাই তুই গভর্নমেন্ট এক্সামে মানে 1% তুই বেরোতে পারবি, তারপরে গিয়ে তোকে মুখস্থ করতেই হবে। যত বড় বড় গভর্নমেন্ট এক্সাম হবে, ঠিক আছে, তোকে ভাই সেখানে কনসেপ্ট দিয়ে একটা লেভেল অব্দি বেরোতে পারবি, তারপর তোকে মুখস্থ করতেই হবে। খুব ভালো কথা। তাহলে এখানে অক্সিজেনের মাথায় চার্জ 0, ওটাও চার্জ 0। আরেকখানে অক্সিজেন আমি সিনারির মধ্যে আনছি। তাহলে আরেকটা আমার 2s2 আর একটা 2p4। খুব ভালো কথা। আচ্ছা এবার এদিকে তাকিয়ে দেখছিস, তুই দেখ, তুই বল একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের কটা বন্ড ফর্ম হয়েছে? বেসিক্যালি দুখানা বন্ড ফর্ম হয়েছে। চল শুরু করা যাক। আমাদের কোশ্চেনে বলেছে কোনটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বলেছে? এক্স। তাহলে তুই বল এই যে 2pটা এখানে আঁকা আছে, এদিকে তাকিয়ে তুই দেখছিস, বল এটা px ধরতে পারো? এটাকে px ধরতে পারবো? পারবো না। কেন? তার কারণ এক্স ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর কোন বন্ডটা ফর্ম হয়েছে বলতো? সিগমা বন্ডটা। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি সিগমা বন্ডটা ফর্ম হয়, তাহলে দেখ এই ইলেকট্রনটা তো আমার কি ভাই বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে বল? পারবে না, কারণ ভাই এটা ফুলফিল রয়েছে, পি এর ওই অরবিটালের দুখানার মধ্যে রয়েছে, ওর মধ্যে ইলেকট্রন। তাহলে এ আমার ভাই বন্ডিং এ পার্টিসিপেট করতে পারবে না, তার মানে এটা আমার পিএক্স হতে পারে না। এটা আমি বুঝতে পারলাম। তাহলে চলো আমি ধরে নিলাম এইটা হচ্ছে পিএক্স, আর বাকি তুই যা ইচ্ছা ধর, এটা আমি পিএক্স ধরলাম। বোঝা গেল কেন হয়েছে? আমি বুঝতে পেরেছি। তাহলে এই ইলেকট্রনটা আমার ভাই বন্ডিং এ পার্টিসিপেট করবে। আচ্ছা আরেকখানার মধ্যে আমি দেখ, আরেকখানা অক্সিজেনের আমি এখনো কমপ্লিট ভার্সনটা আঁকিনি। 2s2 2p4 হবে, ঠিক আছে। এইবারে এই অক্সিজেনকে এটার সাথে তো বন্ড ফর্ম করতে হবে। তাহলে আমি এই অক্সিজেনের ইলেকট্রন গুলোকে আমি যদি এইভাবে দেখাই, তাহলে কি বন্ড ফর্মেশন হবে? হবে না। তাহলে কিভাবে হবে বলতে? ইলেকট্রন গুলোকে আমার কি দেখাতে হবে? উল্টো স্পিন আমার দেখাতে হবে। তাহলে বুঝতে পারলাম। তাহলে দেখ এই অক্সিজেনটার মধ্যে, নিচের অক্সিজেনটার মধ্যে বেসিক্যালি আমার ইলেকট্রন ফুলফিল 2pর মধ্যে এইভাবে হলো না, ডাউন 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 তারপরে আপ। তাহলে দেখ আমার ছবিটা এরকম হলো বেসিক্যালি। আমি বুঝতে পারলাম ওই পি এর সাথে এই পি এর আমার বন্ড ফর্ম করতে হবে। সেই সূত্রে আমার কি করতে হলো ভাই? এটার ইলেকট্রনের ওই স্পিনটাকে আমাকে ডাউনওয়ার্ড করতে হলো। এতদিন বুঝলাম। তাহলে দেখুন আমি পিএক্স এর সাথে আমি এবার ধরছি ভাই এটা হচ্ছে আমার পিএক্স, ধরলাম এটা পিএক্স। তাহলে আমি সবার ফার্স্টে বুঝতে পারলাম। তারপরে ভাই আমি গেলাম এখানে পিওয়াই, তুই যা ইচ্ছা আবার পিওয়াই পিজেড যা ইচ্ছা তুই কর, ওটাকে পিজেড করে দিলাম, এটাকে আমি করে দিলাম হচ্ছে পিজেড। বুঝা গেছে? তাহলে দেখ এখন আমার কি হচ্ছে, এই পিএক্স এর সাথে এই পিএক্স এর আমার ভাই সবার ফার্স্টে কি হবে? সিগমা বন্ডটা ফর্ম হলো। তাহলে এদের মধ্যে আমি দাগ দিয়ে দেখালাম হচ্ছে সিগমা বন্ড। বুঝা গেল? এই পিএক্স এর সাথে এই পিএক্স এর আমার কি হলো? সিগমা বন্ড ফর্ম হলো। এই এস এর সাথে এস এর কোনো বন্ড ফর্ম হবে? কিচ্ছু হবে না। এই পিওয়াই এর সাথে এই পি এর কোনো বন্ড ফর্ম হবে? কিচ্ছু হবে না, কারণ ভাই এদের মধ্যে একখানা করে ইলেকট্রন নেই। তাহলে আমার ভাই কি হচ্ছে? সবার ফার্স্টে আমি এদের মধ্যে দেখালাম সিগমা বন্ডটা। তাহলে খাতার মধ্যে আমি এটা করলাম, অক্সিজেনটাকে এঁকেছি, তার নিচে আরেকখানা অক্সিজেন আঁকলাম,
এটাও 2s 2p, এটাও 2s 2p, আর আমাদের ভাই বারবার 2s 2p লেখার দরকার পড়ে না, ওটুকু আমরা বুঝতে পারি। হয়েছে, খাতার মধ্যে করেছি এটা। তাহলে এটা আমার ভাই 2px এর সাথে এটা 2px এর আমার ভাই সিগমা বন্ডটার ফর্ম হলো। খাতার মধ্যে এই বক্স ডায়াগ্রামটা সবার আঁকা হয়ে গেছে। তাহলে এই বক্স ডায়াগ্রামটা আমরা স্বাভাবিক খাতার মধ্যে আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এই ডায়াগ্রামটাকে আমরা কনভার্ট করবো এখন ওই অরবিটালের রেসপেক্টে, আমরা এখন যাবো এই ডায়াগ্রামটার মধ্যে, ঠিক আছে। আমরা এখন এই ডায়াগ্রামটাকে অরবিটালের রেসপেক্টে কনভার্ট করি। চল শুরু করা যাক। ধর এটা আমি এঁকে ফেলেছি, এবার তুই আগে আগে তাকিয়ে দেখ, তারপরে পরের ডায়াগ্রামটা আঁকবি। তোকে আঁকার জন্য টাইম দেবো। এটা তো ভাই আঁকতে তোর 20 সেকেন্ডও লাগবে, এই যেটা আমরা আঁকলাম। এখনকার ডায়াগ্রামটা যাকে তাকিয়ে দেখছিস, এটা আমার সাপোজ একখানা অক্সিজেন, ধর আমার এই অক্সিজেনটা আমি এক কাজ করলাম, এটাকে করে দিলাম O1, এটাকে O2, না করলেও চলে, অসুবিধার কিছু নেই। ধর এই অক্সিজেনটাকে আমি সবার ফার্স্টে আঁকছি, তুই তাকে এদিকে দেখছিস এই অক্সিজেনটার পিএক্স। তাহলে ধর আমার এটা হচ্ছে ভাই এক্স অ্যাক্সিস, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে সেই সূত্রে আমি এটাকে ধরে নিলাম এক্স অ্যাক্সিস। এই যে ভাই বোর্ডের মধ্যে এক্স অ্যাক্সিস, তাহলে এটা আমার এক্স অ্যাক্সিস। দেখ এই অক্সিজেনের পিএক্স মাঝখানে আমি ও লিখেছি, মানে কি অক্সিজেনটাকে আমি বোঝাচ্ছি। তাহলে এই অক্সিজেনের পিএক্স আরেকখানা অক্সিজেনের পিএক্স এর সাথে আমার ভাই দেখ সিগমা বন্ড ফর্ম করেছে। ছবিটা আমার এরকম হলো না, সবার ফার্স্টে ছবিটা আমার এরকম হয়েছে, দুখানা অক্সিজেনের মধ্যে আমার সিগমা বন্ড এরকম ফর্ম হলো, বুঝতে পারলাম। তাহলে দেখ এইটা হচ্ছে আমার কি বেসিক্যালি ওই যে সিগমার ইলেকট্রন ক্লাউডটা। কোনো কোনো বইতে এটাকে এই যে ভাই দুজনের যে ওভারল্যাপিং জোনটা, যে ওভারল্যাপিং জোনটা তার মধ্যে দেখ ছবিটা এইভাবে আঁকা আছে। এটার মানে তুই দেখ বুঝতে পারছিস এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে এটাই বোঝাচ্ছে এই অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে ওই অক্সিজেনের একটা ইলেকট্রনের ওভারল্যাপ হয়েছে। এটা তুই আইডিয়া পেয়ে গেছিস, ঠিক আছে। তাহলে ওভারল্যাপ জোনটার মধ্যে ইলেকট্রন পেয়ারটাকে এইভাবে দেওয়া আছে কোনো কোনো বইয়ের মধ্যে, আমরাও দিলাম একটার মধ্যে, বোঝা গেছে এটা। তাহলে সেই সূত্রে আমাদের ছবিটা এখন অব্দি যেটা হয়েছে, দেখ এটা পিএক্স, এটা পিএক্স, দুটো পিএক্স এর মধ্যে এই অক্সিজেনের সাথে ওই অক্সিজেনের আমার ওভারল্যাপ হলো পিএক্স এর মধ্যে। তাহলে আমরা এক কাজ করি, এটাকে করে দিলাম O1, এটাকে করে দিলাম হচ্ছে O2, বুঝতে পারছিস। O2 করলে আবার তুই ভাই বাড়ি গিয়ে ডাউট হয়ে যাবে, তুই OA আর OB করে দিলি। তাহলে সেই সূত্রে আমি এটা OA এটাকে OB করলাম, ঠিক আছে। খাতার মধ্যে এই ছবিটা আঁক, তুই এটাকে OA এটাকে OB করে দে, দিয়ে নিচের ছবিটাকে আঁক যেটা আমরা আঁকলাম। চল হয়ে গেছে আঁকা ভাই, এইটুকু আঁকতে তোকে স্কেল পেন্সিল এগুলো আঁকতে হবে না, ঠিক আছে। তাহলে এটুকু আঁকলাম, দুখানার পিএক্স এর মধ্যে আমার ভাই অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য সিগমা বন্ডটার ফর্ম হয়েছে, এত অবধি আমরা এঁকেছি, ঠিক আছে। আচ্ছা, এবার এই ছবিটার মধ্যে আরো কিছু জিনিসপত্র অ্যাড করবো। কি অ্যাড করবো? চল আলাদা আলাদা কালির পেন এনেছি আমরা এই কারণে। এই যে দেখ এই যে ওভারল্যাপ জোনটা, এটার নিচে আমরা লিখে দিলাম এরকম সিগমা, সিগমা সাইনটা আমরা এখন দিয়ে দিলাম। ওভারল্যাপ জোনটা নিচে আমরা দিয়ে দিলাম